আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তো ভাবলাম কি রান্না করব। তো আমার হাজব্যান্ড বলতেছে যে খিচুড়ি রান্না করো। বরাবরই বৃষ্টি আসলেই তার খিচুড়ি খেতে ভালো লাগে। এত খিচুড়ি খাওয়ার যে পাগল, আমার খিচুড়ি রান্না করতে আর ভালো লাগে না। তারপরও হাজব্যান্ডের যেহেতু পছন্দ, তাই খিচুড়ি বসিয়ে দিলাম। কিভাবে খিচুড়িটা রান্না করব ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রতিনিয়ত সবাই আমার এই ব্লগ দেখেন, তো দেখার সবাইকে আমন্ত্রণ রইল। তো এইখানে আমি গরুর গোশটা ফ্রিজ থেকে ভিজিয়ে এখন একটু এই গোশটা ছিল একটু পাতলা পাতলা, একদম সারি গোশ ছিল না। সেই গোশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটার সাথে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, প্রায় 5-6টা পেঁয়াজ দিয়েছি, আদা, রসুন, লবণ এগুলো দিব এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একদম মেখে জেখে আমি সাধারণত সব কিছু মাখায় জায়গায় বসাই। গোশটা বিশেষ করে গরুর গোশটা হাতে মাখিয়ে বসালে অনেক টেস্ট হয়। আর এখানে আমি সব কিছু আজকে মেখে জেকে বসিয়ে দিব। তো এই খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মেখে জেকে বসিয়ে দিচ্ছি। তো বৃষ্টি আসলে আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে আমি একটু গরুর মশলা, মানে গরুর যে গোস্ত রান্না করার জন্য মশলা আছে, সেই মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এই প্যাকেটের দিলে কি হয়, একটু ঝাল ঝাল আসে, সুন্দর একটা ফ্লেভার আসে, সুন্দর একটা কালার আসে, খেতেও খুবই টেস্ট হয়। তো মেখে চেখে বসিয়ে দিব। আমার বাচ্চারা আবার খিচুড়ি অতটা পছন্দ করে না, আর আমিও পছন্দ করি। আর সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করব, আর বিশেষত এই খিচুড়িটা রান্না করব গরুর চর্বি দিয়ে। তো চর্বিটা আমরা কোরবানির সময় রেখে দিয়েছিলাম, অনেক গোস্ত জাল দিলে সেই জালের চর্বির তেলটা থেকেই যায়, তো সেটা আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছি। আর সেই তেলটা দিয়ে আজকে গরুর গোশত রান্না করব। এই যে, তো এইটা সুন্দর একটা ঝুরা ঝুরা গোশের সুন্দর একটা গন্ধ আসে, খিচুড়িটা খেতেও খুবই ভালো লাগে। এটা দিলে এত সুন্দর গ্রান আসে, আপনার মনে হয় যে গরুর গোশের ঝুরা একবারে দিয়ে দিচ্ছেন। তো এখানে তো গোশ দিলাম, সাথে এই চর্বিটাও দিয়ে দিলাম। তো সবাই বলতেছে এত সুন্দর গ্রান থেকে আসতেছে, আসলে এটা হচ্ছে চর্বির গ্রান। এটা আগের তরকারি রান্না ছিল, তো সেখান থেকে আমি চর্বিটা উঠিয়ে রেখেছি, সেটা দিয়ে আজকে বসিয়ে দিলাম। আর এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বেশি অন্য আর কোনো সবজি দেই নাই। যাই হোক, গরুর গোশটা একদম কষিয়ে তারপর আমি সবজিও দিয়ে দিব। সবজি দেওয়ার পরে আমি অল্প আছে গরুর গোশটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে গরুর গোশটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর সবজিটা দিলে এমনিতেই গলে যাবে একসাথে যদি দেই। তাই আমি গরুর গোশ সিদ্ধ হওয়ার পরে বাকি সবজিগুলো দিয়ে দিছি। সবজি সিদ্ধ হয়ে গেলে আমি চালগুলোও দিয়ে দেব। তো এগুলো আমি ভালো করে এখন কষিয়ে নেব। তো এই খিচুড়িটা হচ্ছে কি, গরুর গোশ দিয়ে সবজি খিচুড়ি খেতে যে কি মজা হয়, এর জন্য আমার হাজব্যান্ড সবসময় বলে বৃষ্টি আসলে শুধু খিচুড়ি রান্না করো গরুর গোশ দিয়ে। এত খিচুড়ির যে পাগল, আমি এমন খিচুড়ির পাগল মানুষ খুবই কমই দেখেছি। তো খিচুড়িটা আমি সব ধরনের সবজি দিছি, কালারটাও অনেক সুন্দর। সব ধরনের সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু দিয়ে এলে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে। তো এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব, তারপর আমি চাল ছেড়ে দেব। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত যোগাবে, আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো। তো এখানে আমি নিয়েছি চাল। এই চালটা হচ্ছে সিদ্ধ চাল নিয়েছি, একটু মানে কি চাল বলে, নাজিশাল চালটাই নিয়েছি। তো এই চালটাই আমি একদম কষায় নিতেছি। সবজিটা আধা আধা হয়েছে, তখন আমি চাল দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, একদম ভাজা ভাজা করে তারপর আমি পানি দিয়ে ফেলবো। তো ভাজা ভাজা হয়ে আসলে একদম দেখতে হবে যাতে লেগে না যায় নিচে। তো আমি অল্প আঁচটা একদম অল্প করে রেখেছি, না হলে পুড়ে যাবে। আর পানিটাও শুকিয়ে আসছে, তো আমি এখন অনবরত নাড়তেছি। নাড়াটা শেষ হলে ঝোল দিয়ে দেব। তো আপনারা আমার পাশে আছেন বিদায় আমি এরকম কন্টেন্ট বানাইতে পারি, আরও বানাবো আপনাদের যদি ভালো লাগে। তো যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের তো আমি অনেক অনেক ভালোবাসা।
তো এই যে আমার খিচুড়িটা আমি কষে নিতেছে। এখন আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি আমার মেজো মেয়ে বলতেছে তুমি খালি খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। ওর আবার খিচুড়ি খেতে ভালোই লাগে না, তারপর বলে খিচুড়ি রান্না করলে ওর মাথার মধ্যে বাড়ি উঠে যায়। ওর আবার আমার বাচ্চাদের আবার পোলাও আর চিকেন পছন্দ, ওরা গরুর গোশ খেতে চায় না, গরুর গোশ দাঁতে বাজে, বিশেষ করে সব বাচ্চাদেরই গরুর গোশ দাঁতে বাজে। এজন্য বাচ্চারা আসলে গরুর গোশটা একদম পছন্দই করে না। তো এখানে আমি একদম পাতিল ভরে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে সিদ্ধ হওয়ার পর আমি এখানে প্রায় খিচুড়ি হয়েই গেছে, তো এটা স্কিপ করেছি। আর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন দিব। এমনিতে তো চর্বি দিয়ে খিচুড়ি খেতে মজা, তার উপরে একটা ফোড়ন দিয়েছে রসুন পেঁয়াজের, সেটা তো আরও। এই যে আমি একদম ল্যাটকা ল্যাটকা খিচুড়ি বানিয়ে ফেলছি। এই খিচুড়িটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। কেউ ভুনা খিচুড়ি পছন্দ, কেউ ল্যাটকা খিচুড়ি পছন্দ। আমার কিন্তু ল্যাটকা খিচুড়িটা খুবই ভালো লাগে গরুর গোশ দিয়ে। আর ভুনা খিচুড়িটা অনেক পছন্দ, কারণ ভুনা খিচুড়িটার সাথে একটু বড় বড় গোশ দিলে সেটা ভালো লাগে। আর এই গোশটা হচ্ছে একটু পাতলা পাতলা গোশ, এটা খিচুড়ির সাথে যায়। তো এই যে আমি ফোড়ন টোড়ন দিয়ে দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে। আর খিচুড়িটা খেতে তো অসাধারণ হয়েছে। আমি গরম গরম প্লেটে বেড়ে আমার হাজব্যান্ডকে দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে চেয়েছে। বৃষ্টিও, ভাবলাম হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করেছে, আগে চুলা থেকে নামিয়ে হাজব্যান্ডকে প্লেটে বেড়ে দিলাম। হাজব্যান্ড তো খেয়ে তো বলতেছে এত মজা হয়েছে, না পারে বলে আঙ্গুল খেয়ে ফেলতে। দেখেন এটা কোনো কথা হইলো? খিচুড়ি মজা হয়েছে তো হয়েছে, আবার বলে আঙ্গুল খেয়ে ফেলবে, তাহলে তো আরও মুশকিল হয়ে গেল না? যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করছি।